তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি অনেক দিন পর নিজের স্কিন কেয়ার করছি। তো ভাবলাম স্কিন কেয়ার যখন করছি তাহলে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমি এখনও আমার মুখে কিছু অ্যাপ্লাই করিনি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফেস স্ক্রাব। এটা হচ্ছে নাইকার একটা ফেস স্ক্রাব, ভীষণ ভালো। ফেস স্ক্রাব অনেক কিছুর আছে, কিন্তু এই ফেস স্ক্রাবটা আমার ভীষণ ভালোভাবে স্যুট করেছে, তো যার জন্য আমি এটাই ইউজ করছি। তো খুব বেশি নেব না, অল্প অ্যামাউন্টের নেব। তো এটাকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে বেশ কিছুক্ষণ। আমার যেহেতু ভীষণ ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম আছে, ওই জন্য ফেস স্ক্রাবটা আমি ইউজ করি। খুব বেশিক্ষণ ধরে ঘষাঘষি করা চলবে না, জাস্ট 1-2 মিনিট। আচ্ছা, আর বেশি কিছু করা যাবে না। এবার আমি মুখটা ধুয়ে আসি। তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি। এবার আমি অ্যাপ্লাই করব হচ্ছে ফেস ওয়াশ। আমি প্লামের এই গ্রিন টি ফেস ওয়াশটা এখন মানে ইউজ করছি, বেশ অনেক দিন হয়ে গেল। আর এছাড়াও আমি আরেকটা ফেস ওয়াশ ইউজ করি, এটা হচ্ছে নাইকার স্যাফরন অ্যান্ড হানি গ্লোয়িং ফেস ওয়াশ। এটাও ভীষণ ভালো, কিন্তু এটা আমার মানে শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে, 1-2 দিন হয়তো হবে, ওই জন্য এটা আজকে ইউজ করছি না। আজকে ইউজ করবো হচ্ছে প্লামের গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ। এটাও অল্প নেব। এটা ভীষণ ভালো, এটা যারা ইউজ করো তারা জানো এটা ভীষণ ভালো। এটা আমি বেশ অনেক দিন হয়ে গেল এটা ইউজ করছি, আমার তো ভীষণ ভালো লাগে এটা। আচ্ছা, এবার আমি মুখটা ধুয়ে আসি। তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি। এবার যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে O3+-এর এই D10 ফেস মাস্কটা। এটা ভীষণ ভালো। এটা যাদের ট্যানের সমস্যা আছে তারা এটা ইউজ করে দেখতে পারো, ভীষণ কার্যকরী হয়। তো এটা ভীষণ একটা থিন লেয়ার অ্যাপ্লাই করতে হয়, খুব মোটা করে এটা ইউজ করি না আমি। তো এটা আমার পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এভাবে আমি এটা রেখে দেবো 5 মিনিট মতো, বেশিক্ষণ রাখতে হয় না এটা। তো তারপরে আমি এটা ধুয়ে ফেলবো। এটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে এটা রিমুভ করে নেব। তো মুখটা আমি ধুয়ে চলে এসেছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে এই নোজ স্ট্রিপসটা অ্যাপ্লাই করব, কারণ আমার প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম আছে, মানে নাক পুরো ভর্তি হয়ে থাকে। আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না, কিন্তু খুব আমার বিশেষ করে হোয়াইট হেডসের প্রবলেম আছে প্রচণ্ড। তো ওই জন্য এটা আমাকে অ্যাপ্লাই করতেই হয় স্কিন কেয়ার করার সময়। একটু ওয়াটার স্প্রে করে নেব। এটার উপরেও একটু ওয়াটার স্প্রে করে নেব। তো 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা রিমুভ করব। এটা রিমুভ করাটাই ভীষণ টাফ। মাগো,
মুখটা একটু মুছে নিই। আর আরেকটা জিনিস যেটা আমি করি, সেটা কেউ করে কিনা আমি জানি না, করা ঠিক কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমি এটা করি। সেটা হচ্ছে এই যে ঠান্ডা জল, তার মধ্যে কয়েক টুকরো বরফ আছে। এবার এটাই আমি যেটা করি সেটা হচ্ছে এইটা করি আমি। তোমরা গ্লোটা বুঝতে পারবে। দেখো কতটা চকচক করছে মুখটা। এটা ভীষণ ভালো। এটা তোমরা সপ্তাহে 2-3 দিন করো, খুব ভালো। এটা ভীষণ কার্যকরী। ব্যাস, আর করবো না। তো দেখো মুখটা আমি মুছে চলে এসেছি, অনেকটা ব্রাইট লাগছে মুখটা দেখতে। তো এবার যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো আমি বেসিক্যালি সারা বছর শীতের ময়শ্চারাইজারই ইউজ করি। সেটা হচ্ছে এই যে হিমালয়া, মানে বেশ অনেকগুলো ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে হিমালয়া নারিশিং স্কিন ক্রিম। এটা আমার ভীষণ পছন্দের, এটার গন্ধটা এত ভালো লাগে, এটা আমি সারা বছর ইউজ করি। এছাড়া আমি ইউজ করি নেভিয়ার এই ক্রিমটা, এটাও শীতের ক্রিম, কিন্তু এটা আমি সারা বছর ইউজ করি। আর একটা যেটা করি সেটা হচ্ছে এই যে পন্সের এই লাইট ময়শ্চারাইজারটা। এটা মোটামুটি বেশ লাইট ওয়েট, তো এটা বেশ ভালো লাগে। তো সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে হিমালয়ের এই ময়শ্চারাইজারটা। এটা ভীষণ ভালো, এটার গন্ধটা এত রিফ্রেশিং লাগে আমার। তো এইটা আমি সারা বছরই প্রায় ইউজ করি। জাস্ট অল্প নেব, বেশি নেব না, নিলেই এখান থেকেই একটু লাগিয়ে নিলাম অল্প। এবার অ্যাপ্লাই করব হচ্ছে এই যে এটা হচ্ছে মামা আর্থের একটা সানস্ক্রিন জেল। এটাও ভীষণ ভালো, খুব লাইট ওয়েট। এটাও খুব বেশি নেব না। মুখটা ঘেমে যাচ্ছে আমার গরমের জন্য। অনেকে খুব লাইট ওয়েট যে জেলগুলো সেগুলো অনেকে অ্যাপ্লাই করে ফেস ওয়াশের পর, কিন্তু ওরকম কিছু আমি অ্যাপ্লাই করি না। আমি একটু থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি বরাবরই। তো অনেকের মনে হতে পারে যে গরমে এগুলো মাখছো, কিন্তু আমি সারা বছরই এই ক্রিমগুলোই অ্যাপ্লাই করি। আমার ভীষণ স্যুট করে গেছে, ওই জন্য বারবার চেঞ্জ করি না। তো এই হলো আমার স্কিন কেয়ার। তো সবশেষে ঠোঁটটাই বা কেন বাদ যায়, ঠোঁটের জন্য আমি অ্যাপ্লাই করব হচ্ছে এই যে এটা হচ্ছে নাইকার একটা লিপ বাম। এটার লেখাটা উঠে গেছে, যার জন্য তোমরা বুঝতে পারবে না। এটা নাইকার একটা লিপ বাম, ভীষণ ভালো। এটা কতটা শেষ করে ফেলেছি দেখো। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার। এটা আমি মোটামুটি সপ্তাহে 1 দিন করি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, টাটা।